এগেনস্টে মহানগরে এসেছিলাম, রিভিশন করেছিলাম। আদালত সন্তুষ্ট হয়ে রিভিশন নামঞ্জুর করেছে। বিচারিক আদালতে মামলাটার বিচার চলবে। আর ভুক্তভোগী হিসেবে আমরা হাইকোর্টে 561 যাব। দণ্ডবিধির 171 ধারা, মানে সরকারি কর্মচারী না হয়েও সরকারি কর্মচারীর পোশাক পরিধান। তো সেক্ষেত্রে আসলে যে এলিগেশন তার বিরুদ্ধে আনা হয়েছে, সেখানে বাংলাদেশের কোনো সরকারি পদ বা কোনো সরকারি কর্তৃপক্ষের পোশাকের না, আইপিসি নামক একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের পোশাক পরিয়ে সেটার একটা ছবি তুলে আসলে তাকে ভিডিও করা হয়েছিল। তো সেক্ষেত্রে আসলে এইটার গ্রাউন্ডসই নাই। তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে যে রায় দিয়েছে আমরা তাতে সন্তুষ্ট। ডাক্তার ঈশিতা এই বিরুদ্ধে যে 3টা মামলা, উনি 5 বছর ধরে আসলে এই মামলা 3টার ভুক্তভোগী। মিথ্যা মামলা 2টো মামলা তো আমরা মানে হাইকোর্ট এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে আমরা রায় পেয়েছি ওনার পক্ষে, এবং খুব সুন্দর অবজারভেশন দিয়ে রায় দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে উচ্চ আদালত যখন এই রায় দিয়েছে অবজারভেশন সহ, সেক্ষেত্রে তো নিম্ন আদালতের এই বিষয়টা আসলে বিবেচনা করার একটা জায়গা ছিল। তো বিজ্ঞ আদালত যা দিয়েছেন এটার বিরুদ্ধে আমরা 561-তে যাব ইনশাআল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং ডাক্তার ঈশিতা ওই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলেন, এবং সেই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কোনো এলিগেশন ওনার বিরুদ্ধে নাই। ওনারা পারিপার্শ্বিক বিষয়টা এভাবে বলবেন যে তাহলে আপনার ওটা লিখে দিলাম যে 3 বছর সাজা বহন করেছেন ওনারা 561-এ যাবে, মানে ওয়াশমেন যেটা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি কি মেসেজ করে দেবো? মেসেজ বুঝতে পারছি। এখন এই মামলাটা আছে, ভালো করে নিউজ করতে চান আমি আপনাকে আজ ইনফরমেশন দিতে পারবো সুন্দর করে, কিন্তু এটা নিয়ে প্লিজ আপনারা স্টোরি করেন ভাই। একদম বেরোর আগ পর্যন্ত নিতে যাও। আমি ওইটা সব সাবমিট করে আমি রাইট পাইছি, এরপর আমি রায় করতে শুরু থেকে রায় তো না, রায় না। আমি একটা হেডিং কথাবার্তা জানে না, মানে না খুদা বলেছে, ভুল তথ্য দিচ্ছে, প্রথম থেকে ভুল তথ্য দিয়ে বলেছে রায় হবে। কি রায় হবে? ফাও কথাবার্তা। উনি তো রিভিশন করছে, রিভিশন নামঞ্জুর করছে। ঘটনায় ফাও কথাবার্তা। রায় হলে তো হয়তো সাজা হবে, না তো মাফ করে দিবে, শেষ। রিভিশন করছে, রিভিশন কথার অর্থ কি?